আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি একটা বিশেষ কাজে, আর যেই কাজটা করতে আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, কারণ এই কাজটা আমরা লাইফে ফার্স্টবার করতে আসছি। আর সেটা হচ্ছে আমাদের বাবুর আজকে প্রথম আমরা স্কুল ড্রেস বানাইতে আসছি। আর অ্যাকচুয়ালি স্কুল থেকে আমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছে যে আমরা কোন টেইলারের কাছে বানাবো, তো ওনাদের কাছে আমরা আসছি। আর বাবুর মাপটা এখানেই দিয়ে যাব, মানে ওনার স্কুল থেকে বলে দেওয়া হয়েছে সব কিছু যে এখানেই যেন বানানো হয়, কারণ সব কিছুর যেন ম্যাচিং হয়, মানে সবার যেন সেম সেম ড্রেস হয়, কাপড়টা যেন ডিসকালার না হয় এক একজনের, যার কারণে একটা টেইলার থেকেই বানানো হয়। তো চলেন যাই, আমরা বাবুর মাপটা দিয়ে আসি। আর আমি ড্রেস হওয়ার পরেও আপনাদের সাথে শেয়ার করবো যে বাবুর স্কুল ড্রেসটা কেমন হলো। তোমার কেমন লাগছে মা? কি মাপতে আসছো মা? ওইটা বইলেই খুশি হয়ে যায়, মাপতে আসছে। কি মাপতে আসছো ভাই? কিসের জামা? তুমি খুশি আছো? সবাইকে বলে দাও তুমি সবার কাছে দোয়া চাও, সবাই আমার জন্য দোয়া করবেন। বলো, যাতে আমি ভালো করে পড়ালেখা করতে পারি। বলো, ঠিক আছে, চলো এবার যাই। তিনতলাতেই বিয়ে সাজাতে গেলে ভালো বোরকা কিনা দিবা না? হ্যাঁ, আমরা চলে আসছি মায়ের দোয়া টেইলার্স। আর এটার এই দোকানের মালিকের নাম মেবি নাসির উদ্দিন। আমাদের কাজ হয় নাই, কারণ যে কাটিং মাস্টার আর স্কুলের যে মাপ নেয় ড্রেসগুলার, যে তৈরি করে সেই ভাইয়া নাই, উনি ছুটিতে আছে মেবি। না, উনি কি ছুটিতে আছে? আচ্ছা আচ্ছা, তো আমাদের সোমবারে বানাইতে দিতে হবে। যদিও আমরা একটু টেনশন করতেছিলাম যে বাবুর স্কুল যদি শুরু হয়ে যায় তাহলে আমরা ড্রেসটা কীভাবে পরাবো। পরে দোকানে যিনি ছিল ভাইয়া, উনি বলল যে সোমবারে যদি বানাইতে দেই আমরা তাহলে 2-3 দিনের ভিতর দিয়ে দিতে পারবে ড্রেস। সো আসলে টেনশন করার কিছু নাই, আমরা ইনশাল্লাহ সোমবার দিন এসে শারিনাকে দিয়ে যাব। শারিনাকে দিয়ে যাব মামা? হ্যাঁ মামা, তাহলে তোমার মাপ দিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু দেখতে দেখতে চাই, চলো উইন্ডো শপিং করি। এই মার্কেটের নিচতলায় আসলে আমার কিছু কিনতে, মানে দরকার না হইলেও অনেক কিছু কিনতে মন চায় আর কি। কি মা? মামা কি সালাম দাও, সালাম দাও। ও আর মিসদেরকে এই সালাম দেয় না, আর পুতুলরে সালাম দিবে। দেখো কত কত চুড়ি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছি, ওইটা দেখছি। কানের দুল সুন্দর সুন্দর। দেখো এখন কত সুন্দর সুন্দর নেলস, আর আমরা নিতে আসলে তখন নেলস পছন্দই হয় না। কি দেখতেছো? শারিনা আজকে ড্রেসের মাপ দিতে পারে নাই, যার কারণে শারিনার মনটা একটু খারাপ। তাই ভাবছিলাম শারিনাকে আজকে এখান থেকে কোনো একটা স্ট্রিট ফুড খাওয়ায় নেই। এখানে অনেক ধরনের চিকেন ফ্রাই, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো পাওয়া যায়, কিন্তু শারিনা এগুলো খেতে চাচ্ছে না। শারিনা চাচ্ছে একটা পেস্ট্রি খাবে, তাই ওর বাবাই ওর জন্য একটা পেস্ট্রি আনতে গেছে, ওই যে ওই হট কেকে।
তুমি বাসায় যেয়ে খাও, এখানে তো বসার জায়গা নাই। হ্যাঁ বাসায় যেয়ে খাও। এখানে কোথায় খাবা? এখানে তো বসার জায়গা নাই। এইখানে ওরা বসতে দিবে না, ওদের কাছে ওদের থেকে যদি তুমি খাও তাহলে ওরা বসতে দিবে, আর না হলে ওরা তো বসতে দিবে না। বুঝছো? ওরা দিবে না তো মা। বুঝছো এই আঙ্কেলটা কত, এই যে দাদুটা কত অসুস্থ, কেন জানো? উনি ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই জন্য। বুঝছো, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে মানুষ এরকম অসুস্থ হয়ে যায়। সাইনা বাবাই চলে আসছে সাইনার জন্য পেস্ট্রি নিয়ে। কোত্থেকে আনছো? হটকেক থেকে? বনলতায়? বনলতা থেকে আনছি। হটকেকে নাই? বনলতা থেকে আনলাম। কত নিছে? 90 টাকা। দেখি কেমন। ও তো এখানেই খাইতে চাইতেছে, এখানে কই খাবে? এখানে বসে খাবে, দাঁড়ায় খাবে। ওই যেখানে চলে যায়। ময়লা আছে, এখানেই থাক, এখানেই খাক। ধরো এটা। এটা কি খাও? তোমার পছন্দ হয়েছে? ইয়াম্মি। বাবাইকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ তাই, এখন বাবাইকে একটু থ্যাংক ইউ বলো। কি বলছি মাম তোমাকে? না না মা খাবো না। আচ্ছা বাবাইকে দাও। বাবাইকে দিবা না, মাম্মাকে দিবা? তুমিও খাও বলছে। না বাবাইকে খাওয়া দাও। মজা। এখন কি তুমি এটা খাবা নাকি বাসায় যেয়ে খাবা? এখনই খাবে, আমি তোমাকে কেটে দিই। এই যে নাও। নাও না, ওই যে বাবাই খাওয়াই দিবে। খাও খাও খাও। আমাদের কাজের কাজ কিছুই হয় নাই, শুধু শারিনা একটু রিক্সা দিয়ে ঘুরলো, তাই না মা? আর শারিনার পছন্দের একটা পেস্ট্রি খাইছে, বেচারি পেস্ট্রিটা পুরো খায়া শেষ করতে পারে নাই। তো ও না ইদানিং ওর রুচি এত বেশি প্রবলেম হইতেছে রুচির, যে ওর পছন্দের জিনিসগুলো না খাইতে পারতেছে না। কি হইলো? জন্ডিস হইলো? কিভাবে বলবো? ওর যেইগুলা জিনিস পছন্দ, যেমন চকলেট, পেস্ট্রি, আরো এরকম কেক, এগুলো না ও খাইতে পারতেছে না। অপছন্দের জিনিস তো খায় না, ওরা তো অন্য বিষয়। যেগুলো পছন্দ ওগুলাও খাইতে পারে না। মাম্মা তুমি খাইতে পারো না কেন বলো তো? জানো না? আচ্ছা ঠিক আছে, এখন কি তোমার মনটা একটু ভালো হয়েছে? হ্যাঁ ওকে, তাহলে মনটা বাসায় তো যাবো এখন আমরা, আমাদের তার কোনো কাজ নাই, এই জন্য এখন আমরা বাসায় চলে যাবো। বাসায় যাবো না তাহলে কোথায় থাকবা? রাস্তায়? তাহলে বাবুল্যান্ডে? আচ্ছা বাবুল্যান্ডে ইনশাল্লাহ যাবো আমরা 25 তারিখে। সানটা তো বাবুল্যান্ডে 25 তারিখে আসে, এর আগে তো আসবে না। যাবো যাবো। আচ্ছা আপু তো 25 তারিখে যেদিন সানটা আসবে, তাহলে এখন কয়েকদিন পরে যাবো বাবাই। হ্যাঁ সানটা যেদিন আসবে ওই দিন। তাহলে এখন সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। বলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো স্বপ্নপুরীর সাথে থাকবেন। বলো আল্লাহ হাফেজ। কি লজ্জা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।